এই জন্য আমি অনুরোধ করি আমরা প্রত্যেককে, আপনারা মাহফিলে বসছেন, ইসলাহি মজলিসে প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেই বসছেন। এই কষ্ট করে বসার মূল ফিকির, মূল সার্থকতা হবে নিজের জীবনকে নিয়ে, নিজেকে নিয়ে একটু ভাবা। এক প্লেট খিচুড়ি খাইলেন, একটা দুইটা জিলাপি দিল, বা কোনোখানে এক ফোটলা বিরিয়ানি দিল, কতক্ষণ ঘুরে গেড়ে সম্বং করে গেলেন, গাইয়া লাইলেন আগের মতোই আমি। এটা আসলেই ভদ্র কোনো জীবন না ভাইয়া। এটা কোনো বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাজ হইতে পারে না। আমি যদি নিজের মধ্যে কোনো পরিবর্তনের ফিকিরই না রাখি, দুনিয়ার সুখ যেগুলা, নারীর মধ্যে যে সুখ, এটা তো হালাল স্ত্রীর মাধ্যমে পাওয়া যায়, এটা তো পাওয়া যায়। দুনিয়ার খাদ্য খাবারের মধ্যে যেই তৃপ্তি, সেটা তো হালাল উপার্জনের মাধ্যমেও কি করা যায়, পাওয়া যায়। কোন স্বাদটা নাফরমান আর বেঈমান আলাদা পাচ্ছে, যেটা ইমানদার পায় না, সেটা কি বলবে না? ইউটার্ন করেন, ইউটার্ন, জীবন বদলে দেন, জীবন পাল্টান। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা জীবনটা সাজান, সুন্দর করেন। জীবনের মধ্যে খুব দ্রুত গতিতে আমাদের আয়ু কমে যাচ্ছে, পারিপার্শ্বিক পেরেশানি বেড়ে গেছে, চতুর্মুখী অ্যাক্সিডেন্ট, বিপদ, রোগ শোক ব্যাধি, এটাও বেড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, মহামারী, ভূমিকম্প আগের চাইতে অনেক বেশি কি হয়েছে, বাড়ছে কিনা বলেন না? প্রতি মুহূর্তে আমরা বিশ্বাস করে জীবন উপভোগ করার টাইম ভাইয়া একদম অল্প, একদম অল্প, একদম অল্প। খুব বেশি দিন জীবন ভোগ করতে পারবা না। রোগ শোক ব্যারাম লেগেই আছে, মানুষ লেগেই আছে। প্রতিটা হসপিটালে আমরা দেবিদ্বার, মকবুল ভাই কোন সময় গেছেন এদিকে, দেবিদ্বারের এই মাথার থেকে চেয়ারম্যান সাহেব ওই মাথা, শুধু হসপিটাল আর হসপিটাল। এখানে মানে মানা হইলো না হইলো 100 হইল, শুধু উপজেলা প্রফারটা, প্রতিটার মধ্যে রুগী। আমাদের কুমিল্লা টাওয়ারে হসপিটাল আছে, কুমিল্লা মেডিকেল ওইখানে, এরপরে স্টান আছে কুমিল্লা মুন হসপিটালে। আপনার বিশ্বাস করেন, আমি 2-4 বার যখনই যাই, মানে একটা মাছ বাজারে এত শিক্ষার নেই, এই পরিমাণ রুগীর ঠাসাঠাসি যাতায়াত, শুধু বিপদ। মানুষ কেউ সুখে নাই, সুস্থ নাই। মাত্র উনি বললেন এই যে বোন অসুস্থ, ঢাকা গেছেন। তাহলে পেরেশানি ছাড়া কোন মানুষটা আছে? কোন মানুষটা? কার ঘরে 2-4 জন, কার ফ্যামিলি বংশধরের মধ্যে অসুস্থতা বিপদগ্রস্ত নাই এমন কাছে বলেন? তাইলে আমরা কেন রঙের ঘুড়ি উড়াচ্ছি? বুঝতে শিখি ছেলেরা, বুঝতে শিখো বাবারা। জীবনটা শুধুই কেবল নষ্ট করে দিলে, এই মোবাইলটা দিয়ে যদি জীবন শেষ হয়ে যায়, জীবন গড়বে কখন? সময় তো আর মিলবে না, এই যৌবন তো আর ফিরবে না। আমি তো প্রায় বলি, আমার কোমর আর চলে না এখন, কোমরে ভীষণ ব্যথা, দোনো দিকে ব্যথা করে কোমরের মধ্যে। চোখে আপনার 2 বছর আগেও আমি কোনোদিন চশমা পরি নাই, আপনার এখন চশমা পড়তে হয় ছোট লেখা দেখতে হইলে। ঠান্ডা পানি, এই প্রচণ্ড গরমের মধ্যেও আমি কোনো সময় এখন ঠান্ডা কোনো পানি, 7 আপ, দধি কিচ্ছু খাই, খাইলেই আমার গলা আটকে। আমি আস্তা 7 আপের বোতল বয়ানের শেষে খাইছি, ফ্রিজ থেকে নিয়ে 1 লিটার পুরা কোক 7 আপ খাইছি। কত খাইতাম আগে, তাইলে সে আমি সাক্ষী আমার জীবনের, আমার স্মৃতি আমার মনে আছে। আমার বয়স বরাবর 42 শুরু, শেষ হয় নাই। 42 শুরু হয়েছে, 41 শেষ হয়েছে। এই জন্য আমি অনুরোধ করি আমরা প্রত্যেককে, আপনারা মাহফিলে বসছেন, ইসলাহি মজলিসে প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেই বসছেন। এই কষ্ট করে বসার মূল ফিকির, মূল সার্থকতা হবে নিজের জীবনকে নিয়ে, নিজেকে নিয়ে একটু ভাবা। এক প্লেট খিচুড়ি খাইলেন, একটা দুইটা জিলাপি দিল, বা কোনোখানে এক ফোটলা বিরিয়ানি দিল, কতক্ষণ ঘুরে গেড়ে সম্বং করে গেলেন, গাইয়া লাইলেন আগের মতোই আমি।
এটা আসলেই ভদ্র কোনো জীবন না ভাইয়া। এটা কোনো বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাজ হইতে পারে না। আমি যদি নিজের মধ্যে কোনো পরিবর্তনের ফিকিরি না রাখি, দুনিয়ার সুখ যেগুলা, নারীর মধ্যে যে সুখ, এটা তো হালাল স্ত্রীর মাধ্যমে পাওয়া যায়, এটা তো পাওয়া যায়। দুনিয়ার খাদ্য খাবারের মধ্যে যেই তৃপ্তি, সেটা তো হালাল উপার্জনের মাধ্যমেও কি করা যায়, পাওয়া যায়। কোন স্বাদটা নাফরমান আর বেঈমান আলাদা পাচ্ছে, যেটা ইমানদার পায় না, সেটা কি বলবে না? একজন পবিত্র স্বামী, তার হালাল স্ত্রী, তার সাথে তার 40 বছরের সম্পর্কে তার কোনো টেনশন নাই, তার কোনো পেরেশানি নাই, কারণ এটা হালাল, এটা পবিত্র। সমাজও তাকে তিরস্কার করে না। কিন্তু যে উলঙ্গ ছবি দেখে, যে জিনা করে, যে ব্যভিচার করে, যে কোনো মেয়ের নিয়ে ভাগ্যা যায়, যে কোনো মায়ের সাথে অবৈধ সম্পর্ক করে, সমাজ তাকে থুতু মারে, পাইলে জুতা দিয়া ফিটা ছাড়া, ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু দেয়। তাহলে এটার মধ্যে গৌরবের কি আছে, তৃপ্তির কি আছে, যেটার মধ্যে প্রতি মুহূর্তে পিছনে জুতার পিড়া, বেইজ্জতি আর লাঞ্ছনা, অপমান? আহা, যে যুবক এমন অপরাধ করলো, সে যখন লজ্জিত হয়, তখন তো সে লজ্জিত হয় না, মাকেও ডুবায় দেয়, বাপকেও ডুবায় দেয়, ফ্যামিলিকেও ডুবায় দেয়, পুরা এলাকা ডুবায় দেয়। তুই তো খাইলি পুরা শেষ করে দিলি, পুরা ফ্যামিলি বর্বাদ করে দিলি। হায় হায় দুশ্চরিত্র যুবক, করলিটাকে কি করলি? মায়ের পবিত্র 2 বছরের পবিত্র দুধের হক এই আদায় করলি। বাবার এই কলিজার ছেঁড়া বেদনা, কষ্টের লালন পালন এভাবে আদায় করলাম। বাবার বাজারে লজ্জিত করে দিলা, মাকে বেইজ্জতি করে দিলা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা এজন্য দুধ খাওয়াইছে, বাবা এজন্য লালন পালন করছে। আমার তো 2 বছরের একটা মেয়ে আছে, রাতের 3টাও যদি বাজে আমি যাই, যতক্ষণ আমি না যাই আমার এই বাচ্চা মেয়েটা ঘুমায় না। যখন আমি আদর করি, আমার পাশে নিয়ে ঘুমাই, তো ঘুমায়। দূরে থাকলে মোবাইলে কথা বলে, একটু আধটু করে, আব্বু ঘুমাইছেন বা খাইছেন, এরকম বলে। তো কি পরিমাণ আদরে এক সন্তানকে মা বাপ মানুষ করে। সেই সন্তান যখন মা বাপকে বেইজ্জতি করে, তখন মা বাবার জীবনের আর থাকে কি? সে যখন পরিবারটাকে বেইজ্জতি করে, থাকেটা কি? মাদকাসক্ত হয়ে যায়, জুয়ায় অভ্যস্ত হয়ে যায়, জিনা করে, ব্যভিচার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাইয়া পরিষ্কার হাদিস, নবী বলেন, মুদমিনু খামরিন কাআবিদ ওয়াসন, যে নেশা করে, মদ খায়, মাদকাসক্ত, যে রাসূল বলছেন সে সরাসরি মূর্তি পূজক, মূর্তি পূজকের মতো। কাফের মুশরিক মূর্তির পূজারীদের কুল। আল্লাহর নবী বলেন সে হুবহু মদখোর। ওমান শারিবাল খামরা তারাকা সালাহ ওয়া ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। নবীজি বলেন, যে মদ পান করে তার প্রথম সে নামাজ ছেড়ে দেয়, এবং আস্তাগফিরুল্লাহ, এবং এক সময় আল্লাহর নবী বলেন, জঘন্য কথা বলছে, যে মদ খায় একটা সময় সে নিজের আপন মা, খালা, ফুফি, এমন নিকটতম তারা বা তাদের মেয়ে, এমন কারোর সাথে জিনা বা ব্যভিচারের কল্পনা করতে থাকে, চেষ্টা করে। আল্লাহ রসুল বলেছেন, নেশাখোরের এই হালাত বলে। এজন্য জিনার ব্যভিচার, নারীর সাথে অবৈধ সম্পর্ক, মেয়ের সাথে, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা একদম নিকৃষ্ট কাজ। সাবিলা, আল্লাহ বলে, বান্দা এটা বড়ই মন্দ পথ, যে রাস্তায় তুমি হাঁটছো বান্দা, এটা খুব খারাপ রাস্তা, খুব
খুব মন্দ রাস্তা, নিকৃষ্ট রাস্তা, জঘন্য রাস্তা। এই বান্দা, এই স্বাদ তোমার ভিতরে যে আকাঙ্ক্ষা, শাহওয়াত পূরণের, যৌন চাহিদা পূরণের, আমি খোদার কসম আমি হালাল ব্যবস্থা তোমার জন্য রাখছি বান্দা, একটু সবর করো, একজন পবিত্র স্ত্রী আমি দিয়ে দেব। আল্লাহ ডেকে বলো, বান্দা অপেক্ষা কর, বাবা একটু অপেক্ষা করো, হালাল স্ত্রী মিলে যাবে। পবিত্র স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে, স্বামী স্ত্রীর পবিত্র মিলনেই আজকে পর্যন্ত তুমিও আসছো, আমিও আসছি। ঠিক কিনা বলেন না কেন? এই পবিত্র বন্ধন দিয়েই তো এই পর্যন্ত মানুষের কি ধারাবাহিকতা না? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর আজীব কথা শুনেন মিয়া, এই পৃথিবীতে সম্পর্কের প্রথম সম্পর্কের নাম, অর্থাৎ সম্পর্ক বোঝে না, মা বাবা, ভাই বোন, মা ছেলে, বাবা ছেলে, শালা দুলাভাই, কথা বুঝি, শ্বশুর জামাই, চাচা ভাতিজা, মামা ভাগিনা, এগুলো কিসের নাম? সম্পর্কের নাম কি না বলেন না? এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। আদম কি ছিল স্বামী, হাওয়া হলো কি? এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো কি? স্বামী স্ত্রী। আল্লাহ বলেন, স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন দিয়ে আমি আল্লাহ তাআলা আমার এই পৃথিবী আবাদ করেছি। আমার এই পৃথিবী এই কোটি কোটি প্রজন্ম দিয়ে, মানব দিয়ে আমি আল্লাহ আজকে বিস্তীর্ণ করে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন পাগল হয়ে গেল? কেন মাতাল হয়ে গেল? এজন্য ফিরে আসো যুবক। আমি বন্ধু ফিরাবার কথা বললাম, ইউটার্ন করো, ইউটার্ন। কি বলেন না? বদলে ফেলো, বদলে দাও, নিজেও বদলে যাও। আল্লাহ তাআলা তৌফিক দান। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।